বিষয় সেখানে শিক্ষা। আমরা ভেবেছিলাম যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষকদের আকাশ সম বৈষম্য দূরীভূত হবে, শিক্ষকদের নিয়ে সরকার চিন্তা ভাবনা করবে, শিক্ষকদের নিয়ে একটি কমিশন হবে। কিন্তু আমরা দেখতে পারলাম যে শিক্ষক ছাত্রদের সমন্বয়ে একটি নতুন সরকার গঠিত হলো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতি দেশ। আজ সেই শিক্ষক অবহেলিত লাঞ্ছিত। দীর্ঘদিন ধরে এদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধরনের কমিশন হয়েছে, শিক্ষার বৈষম্য আমরা শুধুমাত্র তাদের উন্নয়নের জন্য এদেশের আপামর জনসংখ্যা বাড়িয়েছে। সরকার হয়তো বুঝতে পারছে যে আমরা 97% শিক্ষার্থীকে শিক্ষাদান করি। যে শিক্ষকরা অধিকাংশ গ্রামে বসবাস করে, গ্রামের 90% যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত, যারা এদেশের অর্থনীতিতে তাদের ফসল আদি উৎপাদন করে, এদেশের রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে, তাদের সন্তানরা আজ কেন বেশি টাকা দিয়ে বেতন 300, 400, 500, 1000, 3000, 10,000 পর্যন্ত আছে। অনেক জায়গায় শুনেছি ঢাকাতে নাকি অনেক স্কুলের বেতন লক্ষ টাকার উপরে। আজকে আমার আজ স্বাধীন বাংলাদেশ, এই দেশে গেলে এত বৈষম্য থাকবে। আমরা শিক্ষকরা চাই শুধু শিক্ষকদের উন্নয়ন নয়, আমাদের দেশের সুষম শিক্ষা ব্যবস্থা চালু করতে। সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্য জাতিকে বিভক্ত করে। আজকে দেখেন গ্রামের মানুষের সন্তানেরা লেখাপড়া করতে পারছে না, তারা সঠিকভাবে তাদেরকে লালন পালন করা যাচ্ছে না। আমরা তারা শিক্ষকতার মহান পেশায় আমরা জড়িত। অনেকে সন্তানদের আমরা ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, অনেকে বিদেশে বিভিন্ন প্রেক্ষাপটে তারা এদেশে অর্থনীতিতে অবদান রাখছে। অথচ আমরা শিক্ষক আমরা এত অবহেলিত, আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া শেখাতে পারছি না, আমাদের সন্তানকে আমরা ভালো স্কুলে লেখাপড়া শেখাতে পারছি না। অথচ আমাদের অসংখ্য ছাত্রছাত্রী দেশে বিদেশে সেক্রেটারিয়েটে বিভিন্ন পর্যায়ে তারা চাকরি বাকরি করছে। আজকে স্বাধীনতা 53 বছর পরে এই বৈষম্যের অবসান চাই। আমরা শিক্ষকরা ভেবেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ছাত্ররা যে বৈষম্য নিয়ে যুক্ত করেছে, সেই বৈষম্য পরিত্রাণ হবে এই শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে। কিন্তু শিক্ষক সমাজ হতাশ, জাতি হতাশ, সাধারণ মানুষ হতাশ। আর শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে সরকার এখানে মনোনিবেশ করে করতে, তাহলে অবশ্যই শিক্ষা কমিশন গঠন হতো। আমরা শুনেছি 700 কোটি টাকা লোপাট হয়েছে আমাদের এই অবসর কল্যাণ থেকে। আমার মনে হয় কোনো জাতি উন্নত হতে পারে না। আজ আমরা তো সেই গাড়ি ঘোড়া চাই না, আমরা তো সেই এসি বাতাস চাই না, আমরা শুধু প্রমোট ডাল ভাতের জন্য আমাদের ন্যায্য অধিকারগুলো চাই। আমাদের ন্যায্য অধিকারগুলো যেন সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যেন আমাদের এই ন্যায্য অধিকারগুলো মেনে নেয় এবং আমাদের শিক্ষাটাকে জাতীয়করণের জন্য ব্যবস্থা করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক দফায় সংক্ষেপে শুধু দাবিটা বলবেন।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক কর্মচারী উন্নয়নের সমিতির সভাপতি। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে আমাদের নেতৃবৃন্দ কয়েকবার হিসাব পৌঁছিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনারা আমাদের স্কুলের ইনকাম আপনার কোষাগারে জমা দিন এবং আপনি আমাদেরকে জাতীয়করণ করে দিন। যদি আপনি আমাদের ইনকাম কোষাগারে জমা নেন তাহলে জাতীয়করণ করতে আপনার 1টি টাকা দেওয়া লাগবে না। শুধু তাই না, বছর শেষে আপনার 1000 কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। তাহলে কেন আপনি আমাদের এই এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি জাতীয়করণ করবেন না? আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি আপনি আমাদের হিসাবটা দেখেন তাহলে জাতীয়করণ করে আপনি আমাদের চাবেন। ইনশাল্লাহ এটা আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুভবোধ উদিত হোক এবং 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 এই শিক্ষক আর কেন মানবী থাকবে, আপনি জাতীয়করণ করে দিন, আমাদের আয় ইনকাম আপনার কথাটা জমা নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।